আসসালামু আলাইকুম। ফাতেমা আইনি ব্লগসে সকলকে স্বাগতম। আশা করি যে যেখানেই আছেন অনেক অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আমার নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সেই সাথে লাইক এবং কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন প্লিজ। ঈদের পূর্ব প্রস্তুতি চলছিল মোটামুটি ভালোভাবেই। কয়েকদিন আগে থেকেই প্রিপারেশন নিয়েছিলাম যে শেয়ারে কুরবানি দেব। ওদিকে ঢাকা থেকে আমার শাশুড়ি এবং ভাসুর আসবেন, তো মোটামুটি এরকম প্রিপারেশন নিয়ে আসি। তো ঈদ যখন আর মাত্র 2 দিন বাকি, তখন শাশুড়ি জানালো যে তার শরীর অত্যন্ত খারাপ, সে কিছুতেই আসতে পারবে না। আমাদের এখানে আসতে তার লং জার্নি করতে হবে। এই লং জার্নি তার শারীরিক পরিস্থিতি নিয়ে কিছুতেই করা সম্ভব না। তো হুট করে কথা জানানোর পরে আমার এবং আমার হাজব্যান্ডের মন খুবই খারাপ হয়ে গেল। তো আমার হাজব্যান্ড একেবারে প্রিপারেশন নিয়েছিল যে শেয়ারে কুরবানি দেবে। তো শাশুড়ি কথা জানানোর পরে সে তার মত একেবারে চেঞ্জ করে ফেললো যে সে কোরবানি আর দেবে না, যেহেতু তারা এতদিন আসবো করে জানিয়ে দিল যে আসবে না, এজন্য তার মন একেবারে ভেঙে গিয়েছে। সে কোরবানি দেবে না, এরকম আমাকে বলে দিল যে কোরবানি দেব না। তো যাই হোক, আমারও মনটা ভেঙে গেল। মানে কয়েকদিন ধরে একটা পূর্ব প্রস্তুতি ছিল ভালোভাবেই। তো যখন তারা আসবে না, তো তারপরে আবার আমরা মনটাকে আবার গুছিয়ে নিলাম যে ঠিক আছে, তারা আসবে না, আমরা তাহলে তাদের কাছে যাব, তাদের কাছে গিয়ে আমরা একসাথে আনন্দে ঈদ করব, কোরবানি করব। তো এরকম ঈদের 2 দিন আগেই আমরা মোটামুটি সব কিছু গুছিয়ে নিয়েছি। তাদের কাছে যাব ঢাকার অদূরে, অনেক দূর। এখান থেকে যেতে প্রায় 8 ঘন্টার মতো সময় লাগে। তো যাই হোক, আমরা সব কিছু গুছিয়ে নিয়েছি। তো 2 দিন আগে বিভিন্ন গাড়ির হটলাইন নাম্বারে আমার হাজব্যান্ড ফোন দিচ্ছে টিকিটের জন্য। যেহেতু আমাদের 2 বাচ্চা এবং আমরা 2জন, তো অন্তত 2-3টা টিকিট আমাদের লাগবে। সেজন্য গাড়ির ভালো ভালো গাড়ির হটলাইন নাম্বারে ফোন দিচ্ছে টিকিটের জন্য। কোনো টিকিট ম্যানেজ করতে পারছে না, টিকিট নেই। আর যেগুলো আছে সেগুলো ভালো নয়, মানে লোকাল গাড়ি। ভালোভাবে বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়াটা একটু রিস্ক হয়ে যাবে এরকম আর কি। তো প্রিপারেশন নিয়েছি, সব কিছু গুছিয়ে রেখেছি, কাপড় চোপড়, কিন্তু টিকিট আর মিলছে না। তো তারপরে 2 দিন আগে সব কিছু গুছিয়ে রান্না বান্না করলাম। তো বেশি কিছু ওদিন রান্না বান্না করিনি, শর্টকাট কিছু করেছি। ডাল করেছি টমেটো দিয়ে, আর হচ্ছে একটা রেসিপি করেছি কচুরলতি আর চিংড়ি মাছ। তো দেখতে পাচ্ছেন যে আমি কিছু কচুরলতি আর কিছু দেশি চিংড়ি মাছ আমি কুটে নিয়েছি। তো প্রথমে আমি চিংড়ি মাছটাকে ভেজে হচ্ছে উঠিয়ে রেখেছি বাটিতে আলাদা করে। তারপরে কচুরলতিটাকে আমি হচ্ছে এবার পেঁয়াজ, রসুন, হলুদের গুঁড়ি, সামান্য একটু মরিচের গুঁড়ি আর কাঁচামরিচ কয়েকটা চিড়ে দিয়ে দিয়েছি। এবার কষিয়ে নেব হচ্ছে কচুরলতিটাকে কষানো আমার প্রায় 50%-এর মতো হয়ে গেছে। তো 50%-এর মতো হয়ে গেলে এই পর্যায়ে আমি হচ্ছে আরও ঘরের কাজ টাজ গুছিয়ে নেব, এই আর কি। তো 50% রান্না হয়ে গেছে কচুরলতি আমার। এ পর্যায়ে আমি দিয়ে দেব সেই হচ্ছে ভেজে রাখা চিংড়ি মাছগুলো।
ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আমি তারপরে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এবার আমার ওয়াশরুমের কাজগুলো শেষ করে নেব। ওয়াশরুমের বাথরুমের কাজগুলো শেষ করে নিয়ে হচ্ছে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে কচুরলতিটাকে ঢেকে রেখে হাই হিটে রান্না করব। তো আজকে এই সামান্য রান্নাবান্না, যেহেতু আমরা লং জার্নিতে যাব, ঢাকার অদূরে, এখান থেকে 7-8 ঘন্টার জার্নি। তো সেই জন্য আমরা সব কিছু মোটামুটিভাবে গুছিয়ে নিয়েছি। তো বিভিন্ন গাড়ির নাম্বারে, হটলাইন নাম্বারে আমার হাজব্যান্ড তো ফোন দিচ্ছে, কিন্তু কোনো টিকিট মিলাতে পারছে না, টিকিট নেই তাদের। তো অনেকে আবার বলছে গাড়ির যারা হটলাইন নাম্বারে আছে তারা বলছে যে আপনারা ঠিক আছে যাবেন, তো আপনারা ভেঙে ভেঙে যেতে পারেন, যদি আপনাদের এমার্জেন্সি হয়ে থাকে ভেঙে ভেঙে যেতে পারেন। যে এখান থেকে ফরিদপুর ভাঙা, তারপরে হচ্ছে ভাঙা থেকে মাওয়া থেকে ঢাকা যাত্রাবাড়ি, তারপরে হচ্ছে গাবতলী, এরকম হয়ে হয়ে যেতে হবে ভেঙে ভেঙে। তো ভাবলাম যে বাচ্চা কাচ্চা নিয়ে এত দূরের পথ, 7-8 ঘন্টার পথ ভেঙে ভেঙে যাব, তারপরে সাথে ব্যাগ থাকবে, ভারী ব্যাগ, কিভাবে যাব। তো এগুলো ভেবে আসলে মনটাকে আবার সাড়া দিতে পারছি না, যে না, এত কষ্ট করে যাওয়ার দরকার নেই এবছর। তো এগুলো ভেবে আমাদের এবছরের ইচ্ছা আসলে হজবরলা হয়ে গেছে। তারপরও আমার হাজব্যান্ড তো চেষ্টা করে যাচ্ছে 2-3টা টিকিটের জন্য, যে 2টো টিকিট পেলেও হবে, আমরা 2টো বাচ্চা দুজনে কোলে নিয়ে যেতে পারবো কোনো রকম করে। তো কোনোভাবেই সে টিকিট মিলাতে পারছে না। আসলে কি, আল্লাহর ইচ্ছা হুকুম ছাড়া তো কোনো কিছু সম্ভব নয়। কথায় আছে যে আল্লাহর ইচ্ছা হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। আস এই তো, যদি আল্লাহর ইচ্ছা থাকতো, আল্লাহ যদি হুকুম করতো, তো অবশ্যই আমরা যেতে পারতাম, কিংবা আমার শাশুড়ি ভাসুরও হয়তো এখানে আসতো, জমজমাট আমাদের ঈদ হতো, কুরবানি হতো। তো আল্লাহ আমাদের ভাগ্যে এটা লিখে নেই বিধায় আমাদের তারাও আসতে পারেনি বা আমরাও যেতে পারছি না, এরকম আমাদের সব প্রিপারেশনগুলো আর কি হজবরলা হয়ে গেছে। তো যাই হোক, মানে মনটা একটু খারাপ হয়ে গেল যে তারাও আসতে পারলো না, আমরাও যেতে পারছি না। আমার হাজব্যান্ড তো ফোন দিয়েই যাচ্ছে, তো টিকিট কোনোভাবেই মিলাতে পারছে না। তো হচ্ছে যে মনটা খুবই খারাপ হয়ে গেল। এবছরের ঈদটা খুব মানে কুরবানি দিতে পারছি না, বাচ্চাদের জন্য খারাপ লাগলো। আসলে তার থেকেও বড় কথা হচ্ছে আল্লাহর হুকুম আহকামটাও একটু মানে আমরা পুরোপুরিভাবে পালন করতে পারছিলাম না। এই তবুও মনটাকে সান্ত্বনা দিচ্ছি এই বলে যে আল্লাহর ইচ্ছা হুকুম নেই, তারাও ইচ্ছা হুকুম নেই বলে আসতে পারে নাই, আমরাও যেতে পারছি না। আল্লাহর ইচ্ছা হুকুম ছাড়া তো গাছের পাতাও নড়ে না, তো সেখানে আমরা তার ইচ্ছা নেই বলেই আমরাও যেতে পারছি না। তো এটাই ভাবছি যে আল্লাহ যা করেন মানুষের মঙ্গলের জন্যই করেন, এটাই সত্যি, এইভাবে মনকে সান্ত্বনা দিচ্ছি। কিন্তু যাই হোক, কোথাও কোনো একটা প্রিপারেশন নিলে সেটা যদি না হয়, তো আসলে আমার মনটা অনেক অনেক খারাপ হয়ে যায়, এই আর কি। তো আমরা গাড়ির হটলাইনে ফোন দেওয়ার জন্য আমার হাজব্যান্ড এবং আমি নিজেও বাচ্চাদের নিয়ে বের হলাম। আমার হাজব্যান্ড আমার বড় বাচ্চাকে নিয়ে যাবে বলেছিল যে স্টেশনে টিকিটের জন্য। তো আমরা এই জন্য বের হলাম, আমাদের সামনেই একটা ঈদগাহ ময়দান, সেখানে আমরা অবস্থান করছি। আসলে জায়গাটা খুবই ভালো লাগলে ভাবলাম যে বাচ্চাদের নিয়ে একটু ঘোরাঘুরি করিয়ে এখানে আমাদেরও ভালো লাগবে আর ওদেরও ভালো লাগবে। তাই জন্য এখানে আমাদের বাসার সামনেই একেবারে, এটা হচ্ছে বিশাল একটা নামকরা ঈদগাহ ময়দান।
এখানে প্রতি বছর 15 দিন, ঈদের 15 দিন আগ থেকে এটাকে সাজানো হয়, সুন্দরভাবে সাজানো হয়। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সাজিয়েছে, চারদিকে ঝিলিক বাতি, বিভিন্ন লাইটিং, তারপরে হচ্ছে এখানে খুব সুন্দর করে তাঁবু টানানো রয়েছে। এখানে কয়েক হাত দূরত্বে দূরত্বে সিসি ক্যামেরাও লাগানো রয়েছে, যেগুলো মানে দূর থেকে তেমন একটা দেখা যাচ্ছে না হয়তো ভিডিওতে। সিসি ক্যামেরা জায়গায় জায়গায় লাগানো হয়েছে, তারপরে হচ্ছে ফ্যান লাগানো হয়েছে, এখানে লাইটিং করা হয়েছে, বিদ্যুতের সুব্যবস্থা সুন্দরভাবে সাজানো হয়েছে। এগুলো দেখে ভালোই লাগলো। তো ঘুরে ঘুরে এগুলো দেখলাম, বাচ্চারা খেলতেছে। তো এখানে দেখে খুব ভালো লাগলো। আর আমার হাজব্যান্ড বলল, আমার বড় ছেলেও বলল যে যাই হোক, কোথাও যাওয়া লাগবে না আমাদের, আমরা এবছর এখানেই নামাজ পড়বো, ঈদের সালাত আদায় করব। এত সুন্দর মনোরম পরিবেশ, এত সুন্দর ঈদগাহ ময়দান। এখন ওই যে কাজ চলতেছে, ওই যে কাজ করতেছে লোক, এখানের এই লোকেরা কাজ করতেছে, এখনো সাজানো গোছানো কমপ্লিট হয়নি, এখনো কাজ চলতেছে। তো আমরা ঈদের 2 দিন আগে আর কি এই ময়দানে এসেছি। তো এত সুন্দর মনোরম পরিবেশের একটা ঈদগাহ ময়দান আমি কোথাও দেখিনি। এই হচ্ছে একটা গেট, এই মাঠে 4টি গেট রয়েছে। এই আমাদের সামনে একটি গেট, তারপরে এই যে আমাদের বাম পাশে 2টি গেট রয়েছে, তারপরে হচ্ছে আমাদের ডান দিকে আরও পিছনের দিকে আরও একটি গেট রয়েছে, মোট 4টি গেট এখানে। এত সুন্দর মনোরম পরিবেশ, এত সুন্দর জাঁকজমক ঈদগাহ ময়দান আমি কোথাও আর দেখিনি। হয়তো বা তেমন কোথাও আমি মেয়ে মানুষ কোথাও যাইনি, তো দেখবো কিভাবে, এটাও হতে পারে। এই যে ইমামের হচ্ছে এটা মেম্বার, এখানে ইমাম দাঁড়ায়, এখানে কলেমা তৈয়ব সুন্দরভাবে আর্ট রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের পবিত্র কলেমা শরীফ। এত সুন্দর ঈদগাহ ময়দানে আমার ছেলে, আমার হাজব্যান্ড নামাজ পড়ার জন্য খুবই উৎসুক। তো যাই হোক, ঈদটা এবছর আমাদের হজা বরালা হয়ে গেল। তো এখানে ঘোরাঘুরি শেষে এখানে আরও অনেক ভাই ভাই বোনেরা আছে যারাও ভিডিও করতেছে। তো এবছর ঈদটা হজা বরালা হয়ে গেল। তো মনটা একটু খারাপ ছিল এবছর ঈদে, যে সব কিছু প্রিপারেশন নিয়েও হলো না কোনো কিছুই। তো আমরা এখানে ঘোরাঘুরি শেষে এবার চলে যাব মার্কেটের দিকে, কিছু কেনাকাটা করব। ঈদে, কোরবানির ঈদে যা যা হয় আর কি, তাই সব কিছু কিনে নেওয়ার জন্য আমরা মার্কেটের দিকে প্রিপারেশন নিয়ে চলে গেলাম। তো বন্ধুরা, আজ নয়, সবাই অনেক অনেক ভালো থাকবেন। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্ট করে সাপোর্ট করবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ভালোবাসা অনাবিল আমাদের জন্য দোয়া করবেন। সেই সাথে সবার দীর্ঘায়ু এবং নেক হায়াত কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।